সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত এক যুগ ধরে আয়রন লেডি বলে বর্ণনা করেছিলেন অনেকে। তার হাত ধরেই আওয়ামী লীগ টানা 4 মেয়াদ ক্ষমতায় থাকাকালে নানা শ্রেণী পেশার মানুষ নিজেদের আখের গুছিয়ে নিয়েছেন। ব্যতিক্রম নয় আইনজীবীরাও। কিন্তু দুর্দিনে আওয়ামী লীগের পাশে নেই কোনো আইনজীবী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের 10 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড আবেদনের সময় হাই প্রোফাইল 2 আসামির পক্ষের হয়ে আদালতে লড়াই করার মতো ছিলেন না কোনো আইনজীবী। একই চিত্র পলক, টিটু ও সৈকতের বেলায়। রাজধানীর পল্টনে এক রিকশাচালককে হত্যার ঘটনায় করা মামলায় 10 দিন করে রিমান্ড হয়েছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের। রিমান্ড আবেদনের সময় হাই প্রোফাইল এই 3 আসামির পক্ষে হয়ে আদালতে লড়াই করার মতো ছিলেন না কোনো আইনজীবী। 15.5 বছর যাবৎ ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন সেটি অনেকেই ধারণাই করতে পারেননি। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত হওয়ার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হননি। আওয়ামী লীগের আজ এই অবস্থার পেছনে রাজনৈতিক বিশ্লেষকরা 2টি বিষয় প্রধান কারণ হিসেবে দেখছেন। প্রথমত, আওয়ামী লীগের প্রতি মানুষের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ এবং মানবাধিকার হরণ ও ভয়ের সংস্কৃতি চর্চা। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অনেক অভিযোগ করেছেন মানবাধিকার সংস্থাগুলো। এ বছরের শুরুতেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার অভিযোগ করেছিলেন মানবাধিকার রক্ষা করতে না পারলে বাংলাদেশের ভবিষ্যৎ ঝুঁকিতে। তাছাড়া একতরফা নির্বাচন, বিরোধী দলগুলোর মতদমন, অনিয়ম আর দুর্নীতি, আমলা আর প্রশাসনের উপর নির্ভর করে দলটির টিকে থাকা এই পতনের পেছনে মূল কয়েকটি কারণ হিসেবে উঠে আসছে। ইজমা আহমেদ, বাণিজ্য প্রতিদিন।